হ্যালো বন্ধুরা, দ্য বং এক্সপ্লেনার চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি একটি চাইনিজ ফ্যান্টাসি অ্যাকশন মুভি এক্সপ্লেন করতে চলেছি, যার নাম মাঙ্কি কিং রিবর্ন। মুভিটি 2021 সালে রিলিজ হয় এবং মুভিটির আইএমডিবি রেটিং 6.2/10। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে কমেন্ট করে জানাও, আর হ্যাঁ, লাইক করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের গল্প শুরু করা যাক। মুভি শুরু হয় একটি পৌরাণিক স্টোরি দিয়ে। সেখানে বলা হয়, যখন বিশ্ব ব্রহ্মাণ্ড নির্মাণ প্রক্রিয়া চলছিল, তখন একটি দানবের জন্ম হয়। তার নাম ছিল প্রিমোডিয়াম। সে অত্যন্ত ক্ষমতার অধিকারী ছিল। সে তার ক্ষমতার দ্বারা 3 লোক অর্থাৎ স্বর্গ, মর্ত্য ও পাতালকে তার অধীনে আনার চেষ্টা করে। কোনো দেবতা তাকে প্রতিরোধ করতে পারছিল না সেই সময়। তখন লর্ড বুদ্ধা তার একটি মঙ্ক গোল্ডেন সিকাডাকে পাঠায় প্রিমোডিয়ামকে আটকানোর জন্য। ওই মঙ্কের মধ্যে কি নামক একটি শক্তিশালী ক্ষমতা ছিল। সিকাডা ওই ক্ষমতার দ্বারা প্রিমোডিয়ামকে সারা জীবনের মতো পাতালে বন্দি বানিয়ে দেয়। এরপর সিন শিফট হয় বর্তমানে। সেখানে ট্যান নামের একজন মঙ্ক তার 3 ডেমনের সাথে কোথাও যাওয়ার প্ল্যান করছিল। সেই 3 ডেমনের মধ্যে একজন হলো স্যান্ডি, দ্বিতীয়জন বাজি, আর তৃতীয় জনের নাম উকং। উকং ডেমনদের রাজা ছিল, তাই সবাই তাকে মাঙ্কি কিং বলে ডাকত। রাস্তায় তারা একটি টেম্পল দেখতে পেয়ে সেখানে বিশ্রাম করার সিদ্ধান্ত নেয়। সেই টেম্পলে 2জন মেয়ে ট্যানকে স্বাগত জানায়। সেই মেয়েরা ট্যানকে জানায় তাদের মাস্টার কোনো কাজের জন্য একটু বেরিয়েছেন। তাদের মাস্টার না আসা অবধি ট্যানেদের সেখানেই থাকার কথা বলে তারা। ট্যান তখন সেই টেম্পলের প্রার্থনা ঘরে চলে যায় প্রার্থনা করতে, আর ডেমনরা পুরো টেম্পলটি ঘুরে দেখতে থাকে। টেম্পলের একটি জায়গায় এসে বাজি ওই মেয়েগুলোর কিছু কথা শুনে ফেলে। ওই মেয়েগুলি কিছু সিক্রেট জিনিস তাদেরকে না জানানোর কথা বলছিল। বাজি তখন মনে করে ওরা হয়তো কোনো গুপ্তধনের কথা বলছে। বাজি তখন এই খবরটা মাঙ্কি কিংয়ের কাছে বলে। তখন তারা দুজনে লুকিয়ে ওই মেয়েদের পিছু করতে শুরু করে। সেই সময় তারা তাদের রূপ বদলে নিয়ে ওই মেয়েগুলির পিছু করতে করতে একটি সিক্রেট জায়গায় আসে। সেখানে তারা একটি বিশাল বড় সাদা পাতাওয়ালা গাছ দেখতে পায়। সেই মেয়েগুলি ওই গাছ থেকে একটি আজব ফল পেরে নিয়ে আসে। সেটা দেখতে পেয়ে বাজি আর মাঙ্কি কিংয়ের ওই ফলের প্রতি লোভ হয়। সেখান থেকে ওই মেয়েরা চলে যেতেই মাঙ্কি কিং গাছ থেকে একটা ফল পেরে আনে, কিন্তু তারা ওই ফলটি তোলার আগেই সেটা মাটির ওপর থেকে অদৃশ্য হয়ে যায়। মাঙ্কি কিং তখন রিয়েলাইজ করে ওই স্থানে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর শক্তি লুকিয়ে রয়েছে। সে তখন তার পাওয়ার ইউজ করে মাটির তলা থেকে একটি আজব জন্তুকে বের করে আনে। মাঙ্কি কিং ওই ক্রিয়েচারের থেকে জানতে পারে ওই গাছে যে ফলটি হয় সেটা আসলে একটি ম্যাজিক্যাল ফল। এই ফল যে খাবে সে কয়েক হাজার বছর বেঁচে থাকবে। এই ফলগুলি পাকতে প্রায় 10,000 বছর লেগে যায়, কিন্তু মাটির সংস্পর্শে আসলে এই ফল নষ্ট হয়ে যায়। এটুকু শুনেই মাঙ্কি কিংয়ের লোভ জন্মায় ওই ফলের প্রতি, আর সে সম্পূর্ণ কথা শোনার আগেই গাছে উঠে পড়ে ওই ফল খাওয়ার জন্য। পর মুহূর্তে দেখা যায় তারা 3জন সেই ফল খাচ্ছে। ওই টেম্পলের মেয়েরাও ততক্ষণে ব্যাপারটি বুঝে গিয়েছিল। তখনই তারা সেই গাছ চেক করতে সেখানে যায়। তারা দেখতে পায় সেখানে তাদের ফল গাছ থেকে কেউ ফল পেরে নিয়ে গেছে। তখনই তারা ফিরে এসে মাঙ্কি কিং সহ বাকি ডেমনদের ওপর চুরির অপবাদ দেয়। তখন ট্যান সেখানে আসলে ওই মেয়েরা তাকে উল্টোপাল্টা করে বলতে শুরু করে, আর সব কিছুর জন্য তাকেই দায়ী করে। এসব শুনে মাঙ্কি কিংয়ের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে বলে, আমি ওই গাছটিকে সম্পূর্ণ উপড়ে ফেলবো। ট্যান তখন তাকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু মাঙ্কি কিং তার ম্যাজিক স্টিক বার করে সেই গাছটিকে ধ্বংস করতে চলে যায়। সেখানে সে তার স্টিকের আকার অনেক বড় করে দেয়। তারপর তার সাহায্যে গাছটিকে সম্পূর্ণ উপড়ে ফেলে। এর মধ্যে ওই টেম্পলের মঙ্ক সেখানে এসে উপস্থিত হয়, আর খুব তাড়াতাড়ি সেখানে সে একটি সুরক্ষা বলয় সৃষ্টি করে। ট্যান তখন এসে ওই মঙ্কের কাছে ক্ষমা চায় এসব কিছুর জন্য, কিন্তু ওই মঙ্ক তাদের সকলের ওপর খুব রেগে গিয়েছিল। সে এই অনর্থের জন্য মাঙ্কি কিংকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে মাঙ্কি কিং পিছু হটার মানুষ ছিল না। সে দোষ করার পরেও ওই মঙ্কের সাথে ফাইট করতে শুরু করে। এই সময় বাজি আর স্যান্ডিও মাঙ্কি কিংয়ের সাহায্য করে। তাদের মধ্যে ভয়ানক এক ফাইট শুরু হয়ে যায়। তখন এমন সময় মঙ্কের তৈরি সুরক্ষা বলয়টি ফাটল ধরতে শুরু করে। তারপর সেটা ভেঙে গিয়ে তার মধ্যে থেকে একটি ভয়ানক ডেমন বেরিয়ে আসে, আর সেই ডেমন ট্যানকে ধরে নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। মঙ্ক তখন মাঙ্কি কিংদের ধরে একটি জায়গায় বন্দি বানিয়ে ফেলে। তারপর তাদের কাছে এসে বলে ওই গাছটি কি এনার্জির দ্বারা তৈরি হয়েছিল, যার মধ্যে প্রিমোডিয়াম নামের সেই প্রাচীন ডেমনকে বন্দি বানিয়ে রাখা ছিল। মঙ্ক বলে, আজ তোমাদের জন্য সেই দানব মুক্তি পেয়েছে। এরপর মঙ্ক জানায় ট্যান হলো পৌরাণিক মঙ্ক গোল্ডেন সিকাডার 10ম অবতার, তাই প্রিমোডিয়াম ওকে তুলে নিয়ে গেছে। প্রিমোডিয়াম ট্যানকে আগামী 3 দিনের মধ্যে হত্যা করে তার সব শক্তি নিয়ে নেবে। মাঙ্কি কিং তখন তার নিজের ভুল বুঝতে পারে আর বলে যে সে যে করে হোক তার মালিককে অক্ষত অবস্থায় ফেরত নিয়ে আসবে। তাদের মধ্যে কথা চালাকালীন ওই গাছ থেকে একটি ছোট স্মোক বেরিয়ে এসে মাঙ্কি কিংদের ব্যাগের মধ্যে ঢুকে পড়ে।
অন্যদিকে প্রিমোডিয়াম ট্যানকে ধরে নিয়ে একটি সিক্রেট জায়গায় যায়। সেখানে কিছু ডেমন প্রিমোডিয়ামকে ঘিরে নেয়, কিন্তু তারা যখন প্রিমোডিয়ামের আসল পরিচয় জানতে পারে তারা ভয় চোটে প্রিমোডিয়াম পায়ে এসে পড়ে। এদিকে মাঙ্কি কিং ও তার সাথীরা ট্যানকে খুঁজতে বেরিয়ে পড়েছিল। সেই সময় ওই ছোট স্মোকটি ব্যাগ থেকে বেরিয়ে তাদের সামনে আসে। তারা সবাই ভাবছিল ওটা হয়তো কোনো দেবতা, কিন্তু পরে তারা জানতে পারে ওটা সেই কি এনার্জি যার দ্বারা প্রিমোডিয়ামকে বন্দি বানানো হয়েছিল। ওই কি এনার্জি মাঙ্কি কিংদের সাহায্য করতে তাদের সাথে এসেছিল, কিন্তু মাঙ্কি কিং তার কোনো কথাই বিশ্বাস করছিল না। সে ওই এনার্জিকে হাতে তুলে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে আবার তার পাওয়ার ইউজ করে মাটির তলা থেকে সেই ক্রিয়েচারকে বের করে নিয়ে আসে আর তার কাছে প্রিমোডিয়ামের কাছে যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করে। ওই ক্রিয়েচারটি তখন জানায় এটা মাউন্টেন কিংয়ের এলাকা, ওনার টেম্পল থেকেই তোমরা প্রিমোডিয়ামের কাছে যাওয়ার রাস্তা জানতে পারবে। এরপর মাঙ্কি কিং স্যান্ডির থেকে সেই কি এনার্জির কথা জানতে পারে। তখন তারা ওই কি এনার্জিকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। অন্যদিকে প্রিমোডিয়াম এসবগুলি দেখছিল। সে মাঙ্কি কিংদের সমস্ত প্ল্যানের কথা জেনে যায়। তখন ব্রোকে আদেশ দেয় ওই 3 ডেমনের সাথে কি এনার্জিকেও হত্যা করার জন্য। এরপর সে ট্যানকে বলে খুব তাড়াতাড়ি আমি আমার আসল রূপ ফিরে পাবো, তারপর আমি তোমাকে মেরে তোমার সব শক্তি নিয়ে নেব, এতে করে আমি অনেক শক্তিশালী হয়ে যাব। এদিকে মাঙ্কি কিং আর তার সাথীরা একটি গ্রামে এসেছিল কিছু খাওয়ার জন্য, যেখানে সব লোকেরা তাদের দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ মাঙ্কি কিংরা দানব ছিল। এমন সময় ব্রো আর তার লোকেরা সেখানে চলে আসে, যাদের প্রিমোডিয়াম পাঠিয়েছিল। মাঙ্কি কিং তখন কি এনার্জিকে একটি ল্যাম্পের মধ্যে লুকিয়ে ফেলে। ব্রো তখন তার এভিল পাওয়ার দিয়ে গ্রামবাসীদেরকেও ডেমনে পরিণত করে দেয়। তারপর সেখানে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় মাঙ্কি কিংদের সাথে ব্রোয়ের লোকেদের। এক ভীষণ যুদ্ধের পর মাঙ্কি কিং তাদের যুদ্ধে হারিয়ে দেয়। ব্রো তখন তার লোকজন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাদের এই যুদ্ধের ফলে গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, এর সাথে সেখানকার মানুষরাও তখনও ডিমন রূপেই ছিল। কি এনার্জি তখন বেরিয়ে আসে আর তার পবিত্র শক্তি দ্বারা গ্রামবাসীদের সে আবার সুস্থ করে তোলে। এসব দেখে মাঙ্কি কিংয়ের ওই কি এনার্জির প্রতি ভরসা আরও বেড়ে যায়। অন্যদিকে ব্রো তার লোকজন নিয়ে প্রিমোডিয়ামের কাছে যায় আর তাকে জানায় মাঙ্কি কিং অনেক শক্তিশালী, তাকে হারানো অসম্ভব। এটা শুনে প্রিমোডিয়াম খুব রেগে যায় আর তখনই সে ব্রোকে ধরে হত্যা করে। তারপর সে মাঙ্কি কিংদের মারার জন্য এভিল পাওয়ারদের পাঠায়। এদিকে ডেমনরা মাউন্টেন কিংয়ের টেম্পলে এসে উপস্থিত হয়েছিল। প্রিমোডিয়ামের পাঠানো এভিল পাওয়ার সেখানে চলে আসে আর ওই টেম্পলে থাকা মাউন্টেন কিংয়ের মূর্তিতে ঢুকে পড়ে। কিংকে তারা জীবন্ত করে দেয়। তখনই কিং মাঙ্কি কিংয়ের ওপর হামলা করে দেয়। মাঙ্কি কিং তখন কোনো রকমে তাকে প্রতিরোধ করার চেষ্টা করতে থাকে। সেই সময় মাউন্টেন কিং তার পোষ্য একটি ছোট্ট ক্রিয়েচারকে ডেকে পাঠায়। ওই ক্রিয়েচারটি এসে ডেমনদের ভীষণ মারতে থাকে। তখন স্যান্ডি মাঙ্কি কিংকে বলে যদি ওই ক্রিয়েচারের হাঁ করা মুখটি বন্ধ করা যায় তবে সে শান্ত হবে। মাঙ্কি কিং তখন তার কিছু পশম ছিঁড়ে ওই ক্রিয়েচারের দিকে ছুড়ে দেয়। এতে ওই ক্রিয়েচারের মুখটি বন্ধ হয়ে যায় আর সেটি একটি মূর্তিতে রূপান্তর হয়। সেই সময় মাউন্টেন কিংয়ের মধ্যে থেকে এভিল পাওয়ার বেরিয়ে গিয়ে মাঙ্কি কিংয়ের ওপর হামলা করে দেয়। বিপদ বুঝতে পেরে কি এনার্জি ওই এভিল পাওয়ার নষ্ট করে দেয়। এভিল পাওয়ার চলে যেতেই মাউন্টেন কিং জীবন্ত হয়ে যায়। মাঙ্কি কিং তখন তাকে প্রিমোডিয়ামের ব্যাপারে জিজ্ঞাসা করে। মাউন্টেন কিং তখন তাদের একটি স্থানে নিয়ে যায়। তারপর সে মাঙ্কি কিংকে প্রিমোডিয়ামের ডেরাটি দেখিয়ে দেয়। মাউন্টেন কিং তখন মাঙ্কি কিংকে বলে কি এনার্জির সম্পূর্ণ খেয়াল রাখার জন্য। যদি সে প্রথমেই কি এনার্জির সব পাওয়ার ইউজ করে নেয় তবে কি এনার্জি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। অন্যদিকে প্রিমোডিয়াম আলাদা আলাদা স্থান থেকে সব ডেমনদের এক জায়গায় করে এক বিশাল সেনা তৈরি করেছিল। সেখানে দেখা যায় প্রিমোডিয়াম তার আসল রূপ ফিরে পেয়েছিল। এদিকে মাঙ্কি কিং কি এনার্জিকে ওই স্থানে একটি অদৃশ্য শক্তি বলয়ের মধ্যে সুরক্ষিত রেখে দেয়। তারপর তারা প্রিমোডিয়ামকে ধরতে বেরিয়ে পড়ে। প্রিমোডিয়ামের সেনা ততক্ষণে সেখানে চলে এসেছিল। সেখানে তখন আবারও একবার বিশাল যুদ্ধ শুরু হয়ে যায় মাঙ্কি কিংদের সাথে ওই বিশাল সেনার। স্যান্ডি আর বাজি তখন তাদের পাওয়ার দ্বারা ওই সেনাদের সাথে ফাইট করতে থাকে। মাঙ্কি কিংও তখন তার ম্যাজিক্যাল স্টিক ব্যবহার করে প্রিমোডিয়াম সেনা ধ্বংস করতে শুরু করে। বেশিরভাগ শত্রু সেনা তখন 3 ডেমনের কাছে মার খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাকি সেনারা একসাথে মিলে মাঙ্কি কিংয়ের ওপর অ্যাটাক করে দেয়। মাঙ্কি কিং তখন তার পশম ছিঁড়ে একটি জায়গায় ছুঁড়ে দেয়। এতে করে মাঙ্কি কিংয়ের মতো হুবহু তার ক্লোন সৃষ্টি হয় সেখানে। এভাবে সে প্রিমোডিয়ামের সমস্ত সেনাকে মেরে সেই স্থান থেকে ভাগিয়ে দেয়। এসব দেখার পর প্রিমোডিয়াম নিজে যুদ্ধ করতে বেরিয়ে আসে। সেই সময় মাঙ্কি কিং, বাজি আর স্যান্ডি 3 জন মিলে একসাথে প্রিমোডিয়ামের ওপর অ্যাটাক করে দেয়। একটা সময় তারা প্রিমোডিয়ামকে প্রায় হারিয়ে দিয়েছিল। প্রিমোডিয়াম মাটিতে লুটিয়ে পড়ে যায়, কিন্তু সে সর্বশক্তিমান ছিল। কিছুক্ষণের মধ্যেই সে উঠে দাঁড়ায় আর সে অমানসিকভাবে 3 ডেমনকে মারতে শুরু করে। সেই সময় কেউ প্রিমোডিয়ামের সামনে দাঁড়াতেই পারছিল না। এদিকে কি এনার্জির ঘুম ভাঙে। সে উঠে দেখতে পায় তাকে একটি বলয়ের মধ্যে রাখা হয়েছে। সেখান থেকে সে মাঙ্কি কিংয়ের অবস্থা দেখে ওই বলয়ের থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকে, যে সে কোনো উপায়ে মাঙ্কি কিংকে প্রিমোডিয়ামের হাত থেকে বাঁচাতে চাইছিল। এদিকে প্রিমোডিয়াম বাজি আর স্যান্ডিকে নৃশংসভাবে হত্যা করে।
মাঙ্কি কিং তখন তার সর্বশক্তি দিয়েও তার সাথীদেরকে বাঁচাতে পারে না। এরপর প্রিমোডিয়াম কি এনার্জিদের কাছে যায় আর তার পাওয়ার ইউজ করে তার সুরক্ষা বলয়টি ভাঙতে শুরু করে। সেই সময় মাঙ্কি কিং তাকে বাঁচাতে সেখানে চলে আসে। সে আপ্রাণ চেষ্টা শুরু করে, কিন্তু প্রিমোডিয়াম সেই বলয়টি ভেঙে দেয়। মাঙ্কি কিং তখন কি এনার্জিকে সেখান থেকে পালাতে বলে নিজে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সেই সময় প্রিমোডিয়াম ট্যানকে সেই স্থানে নিয়ে আসে। তারপর সে ট্যানের সব শক্তি তার শরীর থেকে বের করে নিয়ে সেটা গিলে ফেলে। ট্যানের শরীরটি তখন বাতাসে রূপান্তর হয়ে সেখান থেকে উবে যায়। প্রিমোডিয়াম তখন প্রচণ্ড শক্তির অধিকারী হয়ে উঠেছিল। কি এনার্জি তখন তার পাওয়ার ইউজ করে মাঙ্কি কিংকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মাঙ্কি কিং তাকে এসব করতে বারণ করে দেয় আর তাকে সেখান থেকে পালানোর জন্য বলে। তারপর মাঙ্কি কিং নিজের পায়ে উঠে দাঁড়ায় আর আবারও প্রিমোডিয়ামকে যুদ্ধের জন্য আহ্বান জানায়। এটা শুনে প্রিমোডিয়াম ভীষণ রেগে যায় আর ভীষণ খারাপভাবে তাকে মারতে থাকে। তারপর সে মাঙ্কি কিংকেও হত্যা করে। এসব দেখে কি এনার্জির ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে। সে তার সমস্ত পাওয়ার ইউজ করে প্রিমোডিয়ামের ওপর অ্যাটাক করে দেয়। সে তার পবিত্র শক্তি দ্বারা প্রিমোডিয়ামের শরীর নষ্ট করতে থাকে। একটা সময় মনে হচ্ছিল খুব সহজেই সে প্রিমোডিয়ামকে পরাজিত করে ফেলবে, কিন্তু হঠাৎ কিছু এভিল পাওয়ার এসে প্রিমোডিয়ামের শক্তি দ্বিগুণ করে দেয়। সে বলে ট্যানের শক্তি এখন তার শরীরে রয়েছে। এই সময় তার শক্তির প্রভাবে কি এনার্জি নষ্ট হয়ে যায়। এর সাথে সাথে কি এনার্জির শরীরের থেকে একটি পাতা তার শরীর থেকে ছিঁড়ে মাটিতে পড়ে। কি এনার্জি তখন আবার একটি স্মোকের আকার ধারণ করে মাঙ্কি কিংয়ের শরীরে প্রবেশ করে। এতে মাঙ্কি কিংয়ের শরীরে আবার প্রাণের সঞ্চার হয়। এদিকে প্রিমোডিয়াম ভীষণ খুশি ছিল মাঙ্কি কিংদের পরাস্ত করে। তখনই হঠাৎ সে খেয়াল করে মাঙ্কি কিং আবার উঠে দাঁড়িয়েছে, আর এবার সে একটি আলাদা শক্তি নিয়ে ফিরে এসেছিল। প্রিমোডিয়াম তখন তার স্পেল ইউজ করতে শুরু করলে মাঙ্কি কিং খুব সহজেই তার প্রতিকার করে একদম তার মুখের সামনে এসে দাঁড়ায়। তারপর সে প্রিমোডিয়ামকে বলে এবার তোমার খেলা শেষ। এরপর সে প্রিমোডিয়ামকে মারতে মারতে তার ভূত ছাড়াতে শুরু করে। প্রচণ্ড মারের পর ফাইনালি সে তার ম্যাজিক্যাল স্টিক ইউজ করে প্রিমোডিয়ামকে হত্যা করে। তার মৃত্যু হতেই আকাশের কালো মেঘ সরে যেতে শুরু করে। সমস্ত ডার্ক পাওয়ার সেখান থেকে উবে যায়। পবিত্র শক্তিরা একত্রিত হয়ে স্যান্ডি আর বাজির শরীর আবার প্রাণ সঞ্চার ঘটায়। এরপর মাঙ্কি কিংও তখন তার আসল রূপ ফিরে পেয়েছিল। তবে তারা তিনজন ভীষণ বিষণ্ণ ছিল তাদের মাস্টার ট্যান আর কি এনার্জিকে হারিয়ে ফেলে। এমন সময় একটি ডাকে তারা পেছন ফিরতে দেখতে পায় মাস্টার ট্যান তখনও সুস্থ ছিল, আর তারা ছুটে গিয়ে মাস্টার ট্যানের পায়ে গিয়ে লুটিয়ে পড়ে। ট্যান তখন তাদের মাথায় হাত রেখে তাদের আশীর্বাদ করে। এরপর দেখা যায় একজন গডেস সেই গাছটিকে পুনরায় জীবিত করার চেষ্টা করছেন, কিন্তু তিনি সেটা করতেই পারছিলেন না। সেই সময় মাঙ্কি কিং এগিয়ে আসে আর জিজ্ঞাসা করে গডেসকে যে কিভাবে গাছটিকে বাঁচানো সম্ভব। গডেস জানায় এইটা একমাত্র তোমার হাতেই রয়েছে। মাঙ্কি কিং তখন মুঠো খুলতে দেখতে পায় সেই পাতাটি যেটা কি এনার্জি শরীর থেকে খসে পড়েছিল সেটা তার হাতে রয়েছে। সেই পাতাটি তখন উড়ে গিয়ে মাটিতে পড়ে। তারপর ওই গডেস ওই গাছটিকে আবার পুনর্জীবিত করে। আর এখানেই মুভিটির এন্ডিং হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো।